তো হ্যালো গাইস, অনেকদিন বাদ তোমাদের কাছে দিদি বাড়ি যাচ্ছি সেই ব্লগটা শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখন আছি বাসে। তো বাস থেকে নেমে পৌঁছে গেছি একদম ডাইরেক্টলি দিদি বাড়িতে। এখন সবাই ছাদে বসে আছি। এসে আমি স্নান করেছি, কারণ আমার বাসেতে প্রচণ্ড বিরক্তি লাগে। তো এসে স্নান করে ছাদে রোদে বসে আছি, আর সবাই নারকেল খাচ্ছে দেখতেই পেলে বসে বসে। আর ওখানে ভাগনা ভাগ্নি সবাই ছিল। তো আমি রাত্রে একদম দেখতে পেয়েছো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন যাবো অনুষ্ঠান দেখতে। তো দিদি বাড়ি ছিল সরস্বতী পুজোর দিনে অনুষ্ঠান ছিল, তো সেগুলো দেখতে গেছিলাম। আর ওখানে দেখো জামাইবাবু মোমবাতি জ্বালানো দিয়েছিল, মোমবাতি জ্বালাচ্ছে। তো তোমাদেরকে ব্লগটা পুরো ভয়েসেই শেয়ার করছি, তার কারণ অনেক দিন আগে তো সরস্বতী পুজোর দিনকের এটা ব্লগ, মানে সরস্বতী পুজোর পর দিনকে দিনের ব্লগ। তো সেটা আমি আজকে শেয়ার করছি, তো সেজন্য ঠিকঠাকভাবে ওগুলো দিতে পারছি না। তো পুরো ব্লগটাই আমি তোমাদেরকে ভয়েসে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বাউল এসেছিলো, তো এখানে গান চলছে। তো এখানে গান হচ্ছিল, তারপর দিনে ডান্স হয়েছে। তো সবটাই একসাথেই শেয়ার করে দিচ্ছি। দিবাড়িতে যে ভালোই লাগছিল, কারণ প্রোগ্রামগুলো হচ্ছিল, সেজন্য খুব ভালো লাগছিল। আর এই যে একটা মেয়ে এসেছে, মেয়েটাও বাউল গানই গাইছিল। আর তারপর দিনে তো ডান্স হয়েছে বললাম, তো সেটাও আমি একটা শেয়ার করছি দেখো। তো এটা তারপরের দিনে ডান্স হচ্ছিল, মানে একটা দেশের গান নিয়ে, বন্দে মাতরম, ওই গানটা নিয়ে হচ্ছে যে এই নাচটা হচ্ছিল, দেখে বুঝতেই পারছো। হচ্ছে সকালবেলা আমি স্নান টান করে একদম জামা পরে রেডি হয়ে গেছি, ছাদে কাঠ ফাটা রোদে বসে আছি, প্রচুর রোদ, তার জন্য এই যে গামছাটা পেছনে আড়াল দিয়ে রেখেছি। আর আজকে হবে দিদি বাড়িতে পিঠা হবে, তো সেই জন্য পুর করার জন্য আমি এখানে দেখতে পেয়েছি নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি। তো চলো এগুলো পুড়ে নিই সব এক এক করে, ঠিক আছে? এক এক করে পুড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো আপলোড করতে প্রচুর দেরি হয়ে গেছে, তো যাই হোক এডিট করার সময় পাইনি, তো সেজন্য একটু দেরি হলো। তো সাথে থাকো। আর এটা হচ্ছে রাত্রেবেলা, মানে যে খেলাগুলো হয়েছিল সেগুলোর প্রাইজ বিতরণ হচ্ছিল। তো চলো আজকে ব্লগ এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।